আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনারা হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সহজেই পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। এই পিডিএফ ফাইল আপনার যে কোনো ফটো বা যে কোনো ডকুমেন্টারি তথ্য এটা আপনারা সহজেই পিডিএফ আকারে তৈরি করতে পারেন। পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা পিডিএফ আকারে মোবাইল দিয়ে তৈরি করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমে কি করবেন, আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন, প্লে স্টোরে চলে যাচ্ছি আমি, লিখবো এখানে আপনারা লিখবেন নোটব্লক। এই অ্যাপসটা আপনারা এখানে ক্লিক করবেন। লেখার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনারা এই ওপেন বাটনে ক্লিক করবেন। তো আমি ওপেন করে দিচ্ছি। এগুলো আপনারা পারমিশন অ্যালো করে দিবেন। তো আমি পারমিশন অ্যালো করে দিচ্ছি। আপনাদের সামনে কিছু অ্যাড শো করতে পারে, আবার নাও পারে। তো আপনারা অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন পাবে। প্রথমে আমি পিডিএফটা তৈরি করে দেখাবো। তো আপনারা এই গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারি থেকে অল ফটোসে ক্লিক করে এখান থেকে আমরা কয়েকটা ফটো তুলেছি, এই ফটোগুলো দিয়ে আমরা পিডিএফ দেবো। এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে সিরিয়ালভাবে আমরা তুললাম। তো আপনারা সিরিয়ালভাবে নাম্বার দিবেন 1 2 3 4। এখন যদি সাপোজ এখানে যদি আপনার সিরিয়ালে উলটপালট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ওটা দেখতে খারাপ লাগবে। সেক্ষেত্রে আপনাদের সিরিয়াল মেনটেন করতে হবে। তো ধরুন আমি এখানে কেটে দিলাম। আমি এখন এটা 1 নাম্বার বানাবো, তাহলে 1। আমি যদি চাই যে এটা 2 নাম্বার বানাবো তাহলে এটার উপর 2 এর উপর ক্লিক করে দিতে হবে। তো আমি যদি চাই যে এটা আমি 3 নাম্বার করব আর এটা আমি 4 নাম্বার করব, সেক্ষেত্রে কিন্তু হবে। এখানে আপনারা যদি ডাবল ক্লিক করেন তাহলে এখানে নাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন নাই হয়ে গেল। তো আমি কি করব, এখান থেকে 1 দিব, এখানে 2 দিব, 3 4। এরকম ভাবে আপনারা অনেকগুলো পিকচার নিয়ে আপনারা পিডিএফ তৈরি করতে পারেন। তো আমি এখন ক্লিক করব। আমাদের পিকচার নেওয়া হয়ে গেছে, ফটোগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। এখানে আমাদের কিছু অপশন চাইবে, সেটা হচ্ছে বর্ডার অ্যাডজাস্টমেন্ট অলরেডি হয়ে গেছে। এখানে ফিল্টার এখন দেখেন নোট ব্লকের যে ফিল্টার আছে, ফিল্টার যদি আপনারা ইউজ করতে চান এখানে আপনারা ক্লিক করতে পারেন। এখানে আছে অরিজিনাল ফটো, যে ফটোটা আছে সেই ফটোটা দিয়ে আপনারা যদি পিডিএফ করেন তাও হবে। এখানে ফটো আছে, ডক আছে, এরপর হচ্ছে নোট ব্লকের যেটা আছে সেটা আমরা এখন নোট ব্লক দিয়ে করব। এরপরে আমরা কালার, পিকচারের কালার দিব কি না সেটা আমাদের ব্যক্তিগত বিষয়, আপনাদের মতো আপনারা কালার দিয়ে দিবেন। তো আমি এখানে কালারটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ক্রপ অপশন আসবে, দেখেন ক্রপ। আপনারা দেখতে পাচ্ছেন নীল রঙের যে ক্রপ, আপনাদের ইচ্ছা মতো এটা সমান করে কেটে নেবেন। তো অনেক সময় পিকচার তোলার পরে অনেক বাড়তি অংশ থাকে, যেমন ধরুন এখানে দেখেন অনেক বাড়তি অংশ, এটা দেখতে খারাপ লাগতেছে। তো আমরা এই বাড়তি অংশগুলো নেব না, না নিয়ে সুন্দর করে তৈরি করব। তো আমরা এটা এইভাবে আস্তে আস্তে এটা এভাবে টেনে দিব। টেনে দিয়ে এরকমভাবে আমরা সুন্দর করে সমান করে দেব। দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল ডিগ্রি, তো দেখেন সুন্দর হবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা টেনে দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। এটা হয়ে গেল। এখন যদি আপনারা চান যে আমি এই ফটোটাকে সম্পূর্ণরূপে দিয়ে দিব, যেটা আছে সেভাবেই রাখবো, তাহলে আপনাদের কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে বর্ডার পুরোটা হয়ে যাবে, তারপর এখানে ক্লিক দিলে হয়ে যাবে। যেহেতু আমি এটা করব না, তো আমি যেখানে ক্রপ বাটনে ক্লিক করব, ক্লিক করে আমি এটা সমান করে কেটে দিব যাতে দেখতে সুন্দর লাগে। তো আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এইভাবে আপনাদের ইচ্ছা মতো আপনারা যত পিডিএফ করবেন ততগুলো তৈরি করবেন পিকচার দিয়ে। তো আমি এটি কেটে এখানে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো আপনাদের মতো আপনারা এটা করে নেবেন, কম বেশি যাতে না হয়, এটা সুন্দর করে সোজাভাবে এইভাবে টানলে চলে আসবে। দেখেন এই দেখেন অ্যাঙ্গেল করা আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের প্রসেসিং চলতেছে। আমাদের পিকচারটা কিন্তু অনেক ঘোলা ছিল, দেখতে কেমন যেন ছিল। তো অনেক সময় অ্যাড শো হবে, যদি অ্যাড শো হয় আপনারা ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফটা কিন্তু অলরেডি পিকচারগুলো হয়ে গেছে। এখন আমরা এটা
আমরা দেখেন এদিকে ক্লিক করলে আমরা 4টা পিকচারটা পেয়ে যাচ্ছি। তো এই পিকচারগুলো এখন আমরা কিভাবে গ্যালারিতে সেভ করব এবং এটার পিডিএফটা তৈরি করব, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এই দেখেন এখানে শেয়ার নামের অপশন আছে এবং মোর আছে। আপনারা এখানে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে আপনারা যদি চান এই পিকচারটাকে আপনারা গ্যালারিতে সেভ করবেন, তাহলে আপনাদের কি করতে হবে, সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার যে এই ইমেজটা আছে এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি আপনাদের একটু দেখায় নিই গ্যালারিতে সেভ হলো কিনা। তো আমরা গ্যালারিতে আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের এই ইমেজটা শো হচ্ছে, অলরেডি আমার ইমেজটা সেভ হয়ে গেছে। তো আমি যেহেতু পিকচার সেভ করব না, আমি পিডিএফ তৈরি করব, সেই জন্য আমাদের যা করতে হবে দেখেন। তো আমি এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি আবার আমাদের এই অ্যাপসে চলে আসব। অ্যাপসে আসার পরে আমি যে ডকুমেন্টারি নিয়েছিলাম এই ডকুমেন্ট উপরে ক্লিক করে আমাদের 1টা 2টা 3টা 4টা ফটো দিয়ে যে পিডিএফটা হলো, এই পিডিএফটা আমরা এখন কি করব, মোর অপশনে ক্লিক করে সেভ টু স্টোরেজ। যেহেতু আমরা পিডিএফ করব, সেভ টু স্টোরেজ আমরা এখানে একটা নাম দিব। এখানে আছে ডকুমেন্ট 8, তো আমরা এখানে ডকুমেন্ট ফাইল লিখে দিব। ফাইল লিখে দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের ইমেজের সাইজটা, যদি আপনারা সাইজ কম বেশি করতে চান হবে। তো আমি অ্যাকচুয়ালি যেটা আছে সেটা করে দিলাম। এখানে দেখেন শেয়ার এস পিডিএফ, আপনি কি পিডিএফ করবেন? যদি পিডিএফ করেন তাহলে এখানে ক্লিক করবেন, আর জেপিজি করেন তাও হবে। আমরা যেহেতু পিডিএফ করব সেজন্য পিডিএফ উপর ক্লিক করব। পিডিএফ উপর ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে আছে সেভ টু স্টোরেজ। এখন আমরা সেভ টু স্টোরেজ বাটনে ক্লিক করব। তো সেভ টু ফোল্ডার নট ব্লক পিডিএফ, তো আমাদের ফোল্ডারের ভিতরে আমরা চলে যাব। তো মাই ফাইলে যাওয়ার পরে আপনাদের কি করতে হবে, আপনাদের এখানে লিখবেন নোট ব্লক, NOTE নোট ব্লক। এই দেখেন নোট ব্লক লেখার পরে আপনাদের এই লাস্টে এরকম চলে আসবে নোট ব্লক, পিডিএফ এর উপর ক্লিক করবেন। তো দেখেন আমি লিখেছিলাম ডকুমেন্ট ফাইল, তো আমাদের এই ফাইলের উপর ক্লিক করলাম। তাহলে দেখেন আপনাদের সামনে এরকম সুন্দর একটা ড্রাইভ পিডিএফ ভিউয়ার আসবে। তো আমরা পিডিএফটা তৈরি হয়ে গেল। তো এখন আমরা সহজে এই ডকুমেন্টগুলো ফোনে রাখতে পারি। এটা হলো আমাদের পিডিএফ ফাইল। তো আপনারা চাইলে এটা জুম করতে পারেন, আপনারা চাইলে এটা ফোনে রোটেট করে দেখতে পারেন। এভাবে আমাদের পিডিএফটা সহজেই তৈরি করি। কিভাবে ডকুমেন্ট স্ক্যান করতে হয় চলুন দেখা। ডকুমেন্ট স্ক্যান করার জন্য প্রথমে আমরা কি করব, এই অ্যাপসের উপর ক্লিক করব। সেম ভাবে অ্যাপসের উপর ক্লিক করে যে ক্যামেরার অপশনটা আছে ক্যামেরার অপশনটা ক্লিক করে দিব, তাহলে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এরপরে আমরা কি করব, যেখানে ফ্ল্যাশ লাইটের চিহ্নটা আছে এখানে ক্লিক করে দেব, তাহলে আমাদের আলোটা জ্বলে যাবে। জ্বলার পরে যে কোনো আমরা একটা ডকুমেন্ট নিয়ে এখানে আমরা ক্লিক করে দেব। তো দেখেন আমার অলরেডি নেওয়া হয়ে গেছে ফটোটা। এখন আমরা এটা সুন্দর করে সোজা করে দেব ইচ্ছামতো। আপনাদের মতো আপনারা রোটেট করে টেনে টেনে সোজা করে দিবেন সুন্দর করে। আর যদি রাখেন সব ফুলটা রেখে দিবেন, ফুলটা হবে। তো আমি ফুলটা রেখে দিচ্ছি, দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি লক করেন সেটাও হবে। আপনারা যদি কালার যদি কম বেশি করেন, যদি কালার দেন কালার দিবেন, না হলে দিবেন না। আর যদি রাখেন ফটোটা অরিজিনাল রাখবেন সেটাও হবে, আপনি ফটোর মোডে রাখলে সেটাও হবে। এখানে 1টা 2টা 3টা 4টা অপশন আছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা তৈরি করবেন স্ক্যান করে। এখানে কালারটা আপনারা ইচ্ছা মতো দিলে দিবেন, না দিলে না দিবেন। এটার পরে যেহেতু আমি এখানে নোট ব্লক করব, ডকুমেন্ট যাতে দেখতে একটু সুন্দর লাগে, ঝাপসাটা কেটে যায়, তো আমরা এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা মোর অপশনে ক্লিক করব। এখানে চাইলে আপনারা এইভাবে অনেকগুলো নিয়ে আপনার পিডিএফ করতে পারেন। আমরা তো এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। আমরা স্ক্যান করে এটা গ্যালারিতে ক্লিক করলাম। তো পেজ ইজ সেভ টু গ্যালারি। তো আমাদের গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। তো আমরা গ্যালারিটা ঘুরে আসি, দেখি আসলে কি সেভ হয়েছে কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিসিএস প্রস্তুতির যে এটা আমরা নিয়েছিলাম, এটা অলরেডি কিন্তু আমাদের ফাইলটা সুন্দরভাবে স্ক্যান হয়ে গেছে। তো
তো এইভাবে আপনাদের ফোনে আপনারা সুন্দর করে স্ক্যান করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।